হ্যালো বন্ধুরা, আমি রূপালি চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো, এখন হচ্ছে 11টা বাজে। আর সকালে আমার রান্না হয়ে গেছে, মাছের ঝোল আর ভাত করেছিলাম। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে অফিসে। আর আমি এবারে কি করছি, এখানে শাক কাটছি। শাকটা কেটে, শাকটাগুলো তো কাটার সময় পাওয়া যায় না, আর রাত্রিরে কাটা হয়নি। তাই জন্য এখন কি করলাম, আমি বলি তাহলে একটু শাক দিয়ে নানান রকম সবজি দিয়ে একটু তরকারি করি। তাতে দিয়েছিলাম কুমড়ো, পেঁপে, আলু, শাক দিয়ে আর তরকারি করেছি। এরকমভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে। আর শাক দিয়ে, কলমি শাক দিয়ে করলা বা উচ্ছের তরকারি করবে, দেখবে আরও ভালো লাগে খেতে। গামলায় করে এসব ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে দুবার তিনবার এই গামলায় করে জল নিয়ে ধুই। আর এবারে সকালে মাছ এনেছিল দাদাভাই, বললাম আমাদের এখানে কাঁটা হয়। আর কাঁটা থেকে মাছ আনলে কি বলো তো, একটু কম হয়। এই শোল মাছ, তারপরে একটা রূপচাঁদ মাছ, তারপরে লোটে মাছ এনেছিল, আর একটা পাবদা মাছ ছিল ছোট্ট। তো সেই মাছগুলো সব এনেছিল 130 টাকা মনে হচ্ছে। 130 টাকাই তো মনে হচ্ছে। ওই এনেছিল। ওরকম মাছ তো তুমি পাবে না, কাঁটায় গেলেই তখনই কম দামে পাওয়া যায়। তা এই জন্য সকালে করে নিয়ে আসে মাঝে মাঝে। আর দেখো, আমি তরকারি হয়ে গেছে, সব কাজ হয়ে স্নান করে এসেছি। আর ঝমঝম করে বৃষ্টি এসছে, আর ঘরে জল পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। তো কোনো রকমে খেয়ে, ঘরে তো খেতে বসার জায়গা ছিল না, কোনো রকমে দুটো খেয়ে নিয়ে তারপরে একটু শুয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা মেয়ে চলে গেল পড়তে। আর আমি বললাম তাহলে রুটিটা করে নিই, ভালো লাগছে না গরমে। আর যখন তখন বৃষ্টি আসছে তো, মানে কি বলবো, ঘরে মেঝেতে বসে যে একটু কাজ করতে পারি না। এদিকে জানলা দিয়ে ঝাপটা, সেদিকে মেঝে দিয়ে জল পড়ে। তা চালে প্লাস্টিক লাগিয়েছে, তাও এত বিড়ালগুলো জ্বালায় যে উপরে উঠে সব সময় প্লাস্টিক করে ছিঁড়ে দেয়। তারপরে ঝড় হলে উড়ে যায়, এইভাবেই হয়। তা রুটিটা করে নেব, নিয়ে তরকারি তো করাই আছে। রুটি আমার বেলা হয়ে গেছে, এবারে রুটিটা সেঁকে নেব। আর বাড়িতে দেখো, কেউ না থাকলে মানে বলে সেই লক্ষ্মী আর লোক ঝক্কি, মানে ওরা মেয়ে, তারপরে স্বর্ণালীর বাবা বাড়ি থাকলে মনে হয় যেন এই করতে বলে ওই করতে বলে, ভালো লাগে না। কিন্তু এখন ওরা বাড়ি নেই, আমার যেন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, ভালো লাগে না। যতটা পারি কাজের ভিতর ব্যস্ত হয়ে থাকি, মানে রান্না করে নিতে চাই, যাতে ওরা আসলে একটু গল্প করতে পারি। তাই এখন ভালো লাগে না, একটু কাজ করে নিচ্ছি। আর কি বলো তো, আমার কালকের থেকে এতটাই মানে গায়ে ঘাম হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আর গরম পড়ছে, আবার গা ধুচ্ছি, এই করে আমার ঠান্ডা লেগে গেছে, আবার গলা ব্যথা হয়েছে, ডাক্তাররা জ্বালা করছে, মানে শরীরটাও ভালো নেই। রেকর্ডিংটা তোমরা শুনলেই বুঝতে পারবে। আর কি করব, রুটিটা করে নিয়ে আর এবারে একটু চা খাবো গরম গরম, যেহেতু গলাটা ব্যথা হয়েছে। দেখো, ওই যে সারা জিনিসের সব 500 টাকা করে সারা জিনিস রাখা আছে, সব ওখানে রেখেছি। দেখো, ওখানে জল পড়ছিল, ওই যেখানে রাখার জায়গা করেছি, উপর থেকে জল পড়ছিল, তো উপরে ওইটা দিয়ে রেখেছি। তা জল পড়ছিল, এখানেও জল পড়ছিল, এই জন্য এটাও পেতে রেখেছি। এখানে জল পড়ছিল, এখানে গামলা বসিয়ে রেখেছিলাম। দেখো, এবারে চা করে নিই, চলো একটু চা খাবো। রেশনের চাল
পোকা আছে, তাই জন্য রোদ্দুরে দিয়েছিলাম। আমাদের গাছে আম পড়েছিল, ওই দেখো দুটো আম পেয়েছি সকালে। আর এখানে খাবার জল তোলা আছে, এই যে ফিল্টারে ঢালা হয়নি, ফিল্টারে ঢেলে দিতে হবে। আমাদের দাদাভাই খাবার জলটা তুলে রেখে গেছে। আর সাজার জিনিসটা কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। এদিকে তো অনেক ভাত তরকারি থাকে, আর আমার এখানে নিজের সব জিনিসপত্র থাকে। দেখো, পরে তোমাদের একদিন দেখাবো, কোনো অন্ধকার। চাটা করি চলো। দাদাভাইয়ের জন্য একেবারে চাটা করে নেব। আর স্বর্ণালীর জন্য করবো না, কেননা ও তো একদিন খায় আর একদিন খায় না, বিকাল করে লাভ নেই। করবো আর তখন এসে বলবে খাবো না। গ্যাসের প্লেটটা পরানো হয়নি। গ্লাসগুলো আমি নতুন কিনেছি চা খাওয়ার জন্য। চলো চাটা করে নিই, দেখতে থাকো ভিডিওটা। তো চা আমার হয়ে এসছে, আর এবারে চাটা একটু খেয়ে নেব। আর এদিকে তোমাদের দাদাভাই বাদাম এনেছিল, আমাদের বাদাম আনে। এবারে বাদামটা কী বলো তো, নরম হয়ে গেছে একটু, তাই জন্য একটু ওই রুটি করেছিলাম, ওই চাটুতেই একটু গরম করে নিচ্ছি, তাহলে একটু শক্ত হয়ে যাবে। তো গরম করে নিয়ে তারপরে খাবো। মুড়ি খাই কি বিস্কুট খাই, যা একটা কিছু খাবো। মানে খেতেও ভালো লাগে না একা একা, মানে সবাই মিলে থাকলে একটু ভালো লাগে। আর পুরো মানে কি বলবো, আগে তো আমার মা তো চলে গেছে, এই 1 বছর হতে যায়। আর মা ছিল, মার কাছে একটু ফোন করতাম। বাবা তো অনেক দিন আগেই চলে গেছে, আর মা ছিল, মার সাথেও একটু গল্প করতাম, ফোন করতাম। তা মাটাও চলে গেল, আর একা একা ভালো লাগে না। সারাদিন এই কত টিভি দেখবে মানুষ বলো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো।